হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় আমি ভালো আছি। বন্ধুরা, কম্পিউটার স্ক্রিনে একটি ক্যাশ মেমোর ডিজাইন দেখতে পাচ্ছেন। একটু জুম করে দেখাই। এই ডিজাইনটি ক্রিয়েট করেছি আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2020 সফটওয়্যারের সাহায্যে। আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর যে কোনো ভার্সনে এই কাজটি করতে পারেন। একটু জুম করে দেখাই। এরকম একটা ক্যাশ মেমো ডিজাইন ক্রিয়েট করতে এই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি এর চাইতে বেটার কিছু ক্রিয়েট করতে পারবেন। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। প্রথমে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। ফাইল, নিউ, A4 সাইজ সিলেক্ট করলাম। তারপর ফাইলটা আমি খাড়াভাবে নিব, অর্থাৎ ভার্টিক্যাল ভাবে নিব। এই আইকনটা সিলেক্ট করলাম। এখান থেকে ক্রিয়েট, টুলবার থেকে রেক্টেঙ্গেল টুলটা আমি সিলেক্ট করলাম। তারপর এই হোয়াইট আর্টবোর্ডে ক্লিক করলাম। ক্যাশ মেমোর সাইজটা আমি পাশে 5.5 ইঞ্চি নিলাম, আর হাইটে নিলাম 8.75 ইঞ্চি। তারপর সিলেকশন টুল নিলাম, আমি এই অংশটুকু উপর দিকে তুলে দিই। এই বক্সটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তারপর আমি উপরের দিকে চাপিয়ে দিই। এই অংশটুকু আমি 2 ইঞ্চি নেব, কারণ এখানে আমি ক্যাশ মেমোর টাইটেল, তারপর কি কি প্রোডাক্ট পাওয়া যায় সেগুলো লিখব। উইন্ডো, পাথফাইন্ডার, ট্রান্সফর্ম। হাইটটা আমি 2 ইঞ্চি নিলাম। আমার 2 ইঞ্চি হয়ে গেল। আমি যে অংশটুকু কন্ট্রোল সি দিয়ে কপি করেছিলাম সেই অংশটুকু কন্ট্রোল বি দিয়ে পেস্ট করি। একটু জুম করি। এখানে আমি দোকানের নামটা লিখব। টুলবার থেকে টাইপ টুল সিলেক্ট করলাম, এখানে একটি ক্লিক করলাম। সুতো নেমজি সিলেক্ট করলাম। যেহেতু আমি বিজয় বাউন্ড ইউজ করি, সেহেতু আমাকে বিজয় ক্লাসিক সিলেক্ট করতে হয়। টাইপের সাইজটা বাড়িয়ে আমি 24 করলাম। তারপর এখানে লিখি শ্রী কৃষ্ণ শ্রীকৃষ্ণ স্বর্ণালয়। শিপ চেপে টাইপটা আমি বড় করলাম। টাইপের আকার আমি বোল্ড করে দেই। অল্ট কি প্রেস করে এই টাইপটা আমি কপি করি। এখানে লিখব প্রোপাইটর অনিল দেবনাথ। টাইপটা আমি ছোট করে দেই। অল্ট কি প্রেস করে কপি করি। এখানে আমি মোবাইল নাম্বার লিখব। দুটি লেখার মাঝখানে অনেক গ্যাপ, আমি মাউস লেফট বাটন চেপে সিলেক্ট করলাম। এই গ্যাপ কমিয়ে দিব। তার জন্য আপনারা উইন্ডো, টাইপ, ক্যারেক্টার, শর্টকাট কন্ট্রোল টি। গ্যাপটা আমি কমিয়ে দিই, নিচ থেকে উপর দিকে তুলে দিই। শিফট চেপে আরেকটু ছোট করলাম। আপনারা চাইলে ইংলিশও দিতে পারেন। এখান থেকে এরিয়াল সিলেক্ট করতে হবে, তাহলে ইংলিশে হয়ে যাবে। আর একটু গ্যাপ বাড়িয়ে দেই। আর একটু ছোট করে দিই ট্যাবটা। এই ট্যাবটা সিলেক্ট করলাম, অল্ট কি প্রেস করে কপি করি। এখানে লিখি শিফট চেপে ট্যাবটা আমি ছোট করে নিই। ব্যাকে যাই। ট্যাবটা আমি উপর দিয়ে তুলে দিই। এই লেখাগুলো আর উপর দিয়ে তুলে দিই। ফন্টটা একটু চাপিয়ে দিই। অল্ট কি প্রেস করে কপি করলাম। এখানে আমি অ্যাড্রেস লিখবো। প্রোভাইডারটা একটু ছোট করে দেই।
তারপর মোবাইল নাম্বারটা একটু ছোট করে দিই, একটু নিচের দিকে যাই, একটু জুম করি। টুলবার থেকে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম, তারপর একটা শেপ নিলাম। এই শেপটা আমি অল্ট প্রেস করে কপি করে ডান পাশে আনলাম। এই অংশটুকুর কালার আমি ব্লু কালার দিব, আমি ব্লু কালার চুজ করি। তারপর এখানে লিখব মেমো নং, এই ট্যাবটা আমি অল্ট প্রেস করে কপি করলাম, এখানে লিখি মেমো নং। ট্যাবটা দেখা যাচ্ছে না, হোয়াইট কালার দিতে হবে, তারপরও দেখা যাচ্ছে না, মাউস রাইট ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট। তারপর বন্ধুরা এই অংশটুকু আমি সিলেক্ট করলাম, অল্ট প্রেস করে কপি করে ডান পাশে নিয়ে আসি। তারপর টাইপ টুল সিলেক্ট করলাম, এখানে ডবল ক্লিক করে সিলেক্ট করে এখানে লিখি তারিখ। এখানে আপনারা তারিখ লিখবেন, আমি 3টা বক্স করে দেই। কন্ট্রোল ডি প্রেস করবেন, কপি হবে। একটু চাপিয়ে দিই, আর একটু চাপাই, একটু জুম আউট করি। এই অংশটুকুর কালার আমি রেড কালার করে দেই, ম্যাজেন্টা, এক কালার ম্যাজেন্টা। স্টপটা সিলেক্ট করলাম, স্টপটা আমি রেড করে দেই, এক কালার ম্যাজেন্টা করে দিই। এটার স্টপটা ব্লু আছে, আমি নান করে দিলাম। এই অংশটুকু সিলেক্ট করলাম, অল কি প্রেস করে কপি করে নিচে নিয়ে আসি। এই অংশটুকু সিলেক্ট করলাম, অল কি প্রেস করে নিচে নিয়ে আসি। দেখেন একটু ব্যাকাতে আছে, সোজা আসছে না। যদি এরকম হয় তাহলে শিফট অল কি প্রেস করে আপনারা নিচে আনবেন। তারপর এখানে লিখি, ডবল ক্লিক করে সিলেক্ট করলাম নাম, নামের ঘরটা আমি বড় করে দিই। তারপর এই অংশটুকু সিলেক্ট করে আমি শিফট অল্টার চেপে ডান পাশে নিয়ে আসি। এখানে লিখি মোবাইল, ডবল ক্লিক করে ট্যাবে সিলেক্ট করলাম মোবাইল। এই ঘরটাকে একটু ছোট করে দিই, অংশটুকু একটু বাম পাশে নিয়ে আসি। অংশটুকু সিলেক্ট করে চাপিয়ে দিই, এখানে মোবাইল নাম্বার লিখবেন। এই অংশটুকু আরেকটু ছোট করে দিই, চাপিয়ে দিলাম। মোবাইলের ঘরটা একটু বড় করে দিই। এই সলিড অংশটুকু আমি গ্রিন কালার করব, আমি গ্রিন কালার চুজ করলাম। স্টকটা আমি অফ করে দিই। এই স্টকটা আমি গ্রিন কালার করব, গ্রিন কালার করে দিলাম। তারপর এই অংশটুকু সিলেক্ট করে শিফট অল্ট প্রেস করে আমি নিচের দিকে নিয়ে আসলাম। তারপর এই অংশটুকু আমি বড় করে দিই। এখানে লিখব ঠিকানা। স্টকটা আমি ম্যাজেন্টা কালার করব, এক কালার ম্যাজেন্টা। এই সলিড অংশটুকু ধরলাম, এটার কালার আমি ম্যাজেন্টা করে দিই। তারপর বন্ধুরা এই অংশটুকু সিলেক্ট করে শিফট অল্ট কি প্রেস করে নিচে নিয়ে আসলাম। এখানে লিখে আমি সংখ্যা, এই অংশটুকু সিলেক্ট করলাম, এই অংশটুকু আমি ছোট করে নিই। এই অংশটুকুর কালার আমি এই সেম কালার করব, তার জন্য টুলবার থেকে আইডোপট টুল সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলাম। এই সংখ্যা লেখাটা অল্ট প্রেস করে কপি করে এখানে আনলাম। এখানে লিখি বিবরণ। তারপর এই অংশটুকু আমি শিফট অল্ট প্রেস করে এই পাশে নিয়ে আসলাম কপি করে। এখানে লিখি পরিমাণ। তারপর এই অংশটুকু সিলেক্ট করলাম, চাপিয়ে দিই। পরিমাণের ঘরটা ছোট হবে, আর একটু চাপিয়ে দিই। তারপর এই অংশটুকু সিলেক্ট করলাম, শিফট অল্ট প্রেস করে সমানভাবে কপি করবেন। তারপর এখানে লিখি দর, এই ঘরটা আরো ছোট হবে, চাপিয়ে দিলাম। শিফট অল কি প্রেস করে কপি করবেন,
এই অংশটাকে আমি বড় করে দিই। এখানে লিখবো আমি টাকা, টাকা। এই কালারটা আমি সায়ান কালার করব, এক কালার সলিড সায়ান। তারপর এটার কালার ম্যাজেন্টা থাকবে, এটার কালার দিব আমি ব্লু কালার। তারপর এটার কালার দিব সায়ান। তারপর এটার কালার দিব অরেঞ্জ টাইপের একটা কালার দেই। একটু জুম আউট করি, এই অংশটুকু সিলেক্ট করে আমি একটু উপর দিকে তুলে দিই। এই অংশটুকু সিলেক্ট করলাম, একটু উপর দিকে তুলে দিই। টুলবার থেকে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম, এখানে ক্লিক করে এই অংশটুকু কয়েকটা বক্স করে দেই, আর একটু ছোট করি। এই অংশটুকুর কালার আমি সাইন কালার দিব হালকা করে 15% করলাম, আরো কমিয়ে দিতে পারেন আপনারা চাইলে। এখানে আমি এড করে দিই, হালকা কালার দিলাম, আর একটু বাড়িয়ে দিই, এখানে আমি 12 করে দিই। তারপর এই অংশটুকু আমি অল্ট কি প্রেস করে কপি করে এখানে আনলাম, তারপর একটু বড় করে দিই। এই অংশটুকুর কালার আমি ম্যাজেন্টা কালার দিব, এটা হালকা করে দিব, এটাও 12% করে দিই। তারপর আপনারা সবসময় সিলেক্ট করে অল্ট শিফট কি প্রেস করে কপি করবেন, তাহলে উপরে নিচে চলে যাবে না। ব্লু কালারটা দিব, এটাও হালকা করে দিব, আর একটু ডিপ করে দেই। তারপর এই অংশটুকু আমি সিলেক্ট করলাম, অল্ট এন্ড শিফট কি প্রেস করে একই সাথে কপি করি। একটু জুম করি, এই অংশটুকু সিলেক্ট করি, আর একটু বড় করি দেখাই, এখানে প্রবলেম আছে, আর একটু বড় করি, আপনারা এইভাবে চাপিয়ে দিবেন। তারপর এই অংশটুকু সিলেক্ট করলাম, বাম পাশে নিয়ে আসি, তারপর একটু ডান পাশে আসি, এপাশ থেকে চাপিয়ে আমি সোজাসুজি করে দিলাম। একটু জুম আউট করি, আর একটু জুম আউট করি। তারপর এই অংশটুকু সিলেক্ট করলাম, অল্ট এন্ড শিফট কি প্রেস করে কপি করি, তারপর বড় করে দেই। এই অংশটুকুর কালার হালকা একটু গোলাপি কালার করে দিই, এটার কালার আমি আর একটু লাইট করে দিব। একটু জুম আউট করি, স্পেস বার আমার কাজ করছে না, কারণ আমি এখানে ডিজে ক্লাসিক সিলেক্ট করেছিলাম, ইংলিশ সিলেক্ট করলাম, এখন আমার স্পেস বার কাজ করবে। স্পেস বার চেপে আপনারা যে কোনো দিকে ফাইলটা মুভ করতে পারবেন। তারপর রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম, একটু জুম করি, এখানে একটা বক্স টানি, এটার কালার দিব সায়ান কালার, একটু জুম করি, একটু চাপিয়ে দিই, অল্ট কি প্রেস করে কপি করি, কিন্তু সাইড হয়ে গেছে, একটু ব্যাকে যাই। আপনারা সবসময় অল্ট এন্ড শিফট কি প্রেস করে কপি করবেন, তাহলে সমান বরাবর নামবে। এটার কালার দিব অনলি ম্যাজেন্টা, তারপর আবার অল্ট শিফট কি প্রেস করে কপি করি, এটার কালার দিব গ্রিন কালার। সায়ান আর ম্যাজেন্টা একটু গ্রিন কালার করে দিই, ম্যাজেন্টা একটু বাড়িয়ে দিই। শিফট চেপে সিলেক্ট করলাম, প্রত্যেকটার গ্যাপ সমান আছে কিনা চেক করার জন্য আপনারা এই ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টারে ক্লিক করবেন। টুলবার থেকে টাইপ টুল সিলেক্ট করলাম, আমি বিজয় ক্লাসিকটা সিলেক্ট করে দিই। তারপর এখানে ক্লিক করলাম, এখানে লিখি 17 ইঞ্চি সিলেক্ট করলাম, টাইপের সাইজটা ছোট করে দেই।
আর একটু ছোট করি। টাইপ 3 মাঝখানে অনেক গ্যাপ, আমি গ্যাপটা চাপিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করে চাপিয়ে যাবে, একটু উপরে তুলে দিই। লেখাটা আমি সাদা করে দিই আর গ্যাপটা একটু বাড়িয়ে দিই। ওকে, একটু জুম আউট করি। এই তিনটা কালার আমি শিফট চেপে সিলেক্ট করি, অল কি প্রেস করে, শিফট এন্ড অল কি প্রেস করে কপি করলাম, একটু বড় করে দিই। অপাসিটি আমি কমিয়ে দিই, একটু জুম আউট করি। এই কালারটা সিলেক্ট করলাম, অল কি প্রেস করে আমি একটু কপি করে এখানে নিয়ে আসলাম, আর একটু উপরে দিয়ে তুলে দিই। এখানে আমি টাইপ করব, টাইপ টুল সিলেক্ট করলাম, এখানে লিখবো আমি কথায়, ব্র্যাকেটে দেই টাকা, তারপর এখানে নিয়ে আসলাম, একটু জুম করি এই অংশটুকু। টাইপের কালারটা আমি হোয়াইট দিব, ব্ল্যাক কালারটা 0 করলাম, সলিড কালারটা ধরে একটু বড় করে দিই, আর একটু ছোট করে দিই, টাইপটা একটু বড় করে দিই। তারপর আরেকটা শেপ ক্রিয়েট করে এটার কালার দেবো আমি ইয়েলো কালার, আর স্টকটা দেই ব্ল্যাক কালার। জাস্ট একটা ডিজাইন করলাম, একটু জুম আউট করি। এই সবুজ কালারটা আমি অল্ট কি প্রেস করে কপি করলাম, তারপর বড় করে দিই। এই কালারটা আমি আইড্রপার টুল সিলেক্ট করলাম, আমি এই কালারটা দিব, আর একটু হালকা করে দিই। একটু জুম করি, এই অংশটুকু ফিল আপ করে দিই, আর একটু জুম আউট করি। এটা আপনি সিলেক্ট করলাম, অল কি প্রেস করে কপি করি, এখানে লিখি, তার আগে টাইপের কালারটা আমি ব্ল্যাক করে দিই। এখানে লিখতে হবে ক্রেতার, ক্রেতার স্বাক্ষর, ক্রেতার স্বাক্ষর, তারপর অল কি প্রেস করে কপি করে ডান পাশে নিয়ে আসলাম, এখানে লিখতে হবে শ্রীকৃষ্ণ স্বর্ণালয়, একটু বাম পাশে নিয়ে আসি, অল কি প্রেস করে কপি করলাম, এখানে লিখবো বড় করে একটা ডায়লগ, টাইপটা আমি বড় করি, টাইপের সাইজটা একটু বড় করে দিই। এই অংশটুকু একটু হাইলাইটস করব, রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম, এই অংশটুকুর কালার আমি গ্রিন কালার করে দিই। কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, টাইপটা সিলেক্ট করলাম, তারপর আবার কন্ট্রোল ওয়াই প্রেস করি, মাউস রাইট ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট, টাইপের কালারটা আমি হোয়াইট করে দিই। আপনারা চাইলে ইয়েলো করতে পারেন, এখানে সাদা ভালো লাগছে, একটু জুম করি, টাইপটা একটু নিচে দিয়ে চাপিয়ে দিই। আপনারা চাইলে এই পয়েন্টে ক্লিক করে রাউন্ড করে দিতে পারেন, এই বক্সটা আমি রাউন্ড করে দিলাম। একটু জুম আউট করি, এই দুটি লেখা সিলেক্ট করলাম, একটু উপরের দিকে তুলে দিই, তারপর এই অংশটুকু সিলেক্ট করে এই অংশটুকু একটু উপরের দিকে তুলে দিই। এখন শুধু আমার এই ফন্টে একটু ডিজাইন বাকি আছে, আর সম্পূর্ণ কাজটা হয়ে গেছে। টুলবার থেকে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম, আমি এই অংশটুকুর কালার রেড করে দিব, রেড কালার চুজ করলাম, তারপর কন্ট্রোল ওয়াই প্রেস করি, এই ঠিকানার লেখাটা আমি সিলেক্ট করলাম, আবার কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, মাউস রাইট ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট, টাইপের কালারটা আমি হোয়াইট করে দিব। এই সলিড রেড কালারটা আমি অল্ট কি প্রেস করে কপি করলাম, কালারটা আমি গ্রিন কালার করে দিই।
কন্ট্রোল ওয়াই প্রেস করে এই টাইপটা সিলেক্ট করলাম, আবার কন্ট্রোল ওয়াই প্রেস করে মাউস রাইট ক্লিক করে অ্যারেঞ্জ বিং টু ফন্ট টাইপটা আমি হোয়াইট করলাম। আর একটু জুম করি, টাইপটা একটু ছোট করে দিই, এই টাইপটা একটু উপরে দিয়ে তুলে দিই। আর একটু জুম আউট করি। টাইপের কাজ শেষ, তার জন্য এখন আমি ইংলিশ সিলেক্ট করে দিই, কারণ আমার কাজে সমস্যা হচ্ছে। এই টাইপটা আমি চেঞ্জ করে অন্য একটা টাইপ দিই, স্টাইলিশ। শরীফ আদর NC-B2 সিলেক্ট করলাম, একটু বাম পাশে নিয়ে আসি, আর একটু ছোট করে দিই। এই অংশটুকু সিলেক্ট করলাম, চাপিয়ে দিই। একটা সাপোর্টিং ফাইল আছে, ফাইল ওপেন, এই ফাইলটা আমি ওপেন করছি। এই পাতাটা আমি সিলেক্ট করে কন্ট্রোল-C দিয়ে কপি করলাম, এখানে এসে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করি, একটু ছোট করি। একটু জুম করি, এই মোবাইল লেখাটা একটু ছোট করে দিই, এগুলো আর একটু নিচে দিয়ে নামিয়ে আনি। এই লেখাটা একটু বড় করে দিই, একটু জুম আউট করি। এই অংশে একটা মেয়ের ছবি আর একটা আলপনা ইউজ করব, একটু জুম করি, এই আলপনাটা ইউজ করব। এই কালারটা, এই আলপনাটা ডিলিট করে দেই, এই কালারটা আমি ডিলিট করে দেই। এই এখান দিয়ে আর এখান দিয়ে আর এখান দিয়ে কিছু সাদা কালার বেরিয়ে গেছে। আমি একটা সলিড কালার নিই, ইলিপস টুল সিলেক্ট করলাম, এই কালারটা আমি সবার নিচে দিয়ে দেবো, মাউস রাইট ক্লিক করে অ্যারেঞ্জ বিং সেন্ড টু ব্যাক। তারপর এই টাইপটা আমার দরকার নাই, সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখন আমি এই অংশটুকু সিলেক্ট করলাম, কন্ট্রোল-C দিয়ে কপি করলাম। তারপর এখানে এসে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করি। অনেক বড়, একটু জুম আউট করি। শিফট অল্টার চেপে রেশ অনুযায়ী একটু ছোট করে নিই, আরো ছোট করতে হবে। এই অংশটুকু সিলেক্ট করলাম, আমি আর একটু ছোট করে দিই শিফট চেপে, কারণ বেশি বড় হয়ে গেছে। তারপর আমি একটু জুম করি, একটা ছবি নিব, এই ছবিটা সিলেক্ট করলাম, কন্ট্রোল-C দিয়ে কপি করলাম। এখানে এসে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করি। ছবিটা অনেক বড়, শিফট অল্টার চেপে রেশ অনুযায়ী ছোট করে নিই, একটু জুম করি। মাউস লেফট বাটন চেপে আমি এই আলপনাটা আর ছবিটা সিলেক্ট করলাম, তারপর রেশ অনুযায়ী একটু ছোট করে নিই। এখন আমি এই মেয়ের ছবিটার নিচের অংশ ক্লিপিং মাস্ক করব, তার জন্য টুলবার থেকে ইলিপস টুল সিলেক্ট করলাম, তারপর এখানে ক্লিক করে শিফট অল্টার চেপে রেশ অনুযায়ী একটা বৃত্ত টানলাম। বৃত্তটা মিডিল বরাবর নেই, ফিল কালার টপ করে দেই, আর একটু ছোট করি, আর একটু জুম করি, আর একটু ছোট করে নিই, উপরের অংশ একটু বাড়িয়ে দেই। এখন আমি শিফট চেপে এই মেয়ের ছবিটা সিলেক্ট করব এই বক্সের সাথে, তারপর মাউস রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, একটু জুম আউট করি। এর নিচের বর্ডারটা সিলেক্ট করলাম, আমি বর্ডারটার কালার গ্রেডিয়েন্ট কালার দিব, টুলবার থেকে গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করলাম, এখানে ডবল ক্লিক করে তারপর এখানে ক্লিক করলাম এই গ্রেডিয়েন্ট অপশনে, আমি এই পাশে ডান পাশে দিব গ্রিন কালার, আর এই বাম পাশে আমি কালার দিব, বাম পাশে দিব ইয়েলো কালার। ওকে প্রেস করলাম। টুলবার থেকে রেক্টেঙ্গেল টুল নিলাম, আমি এই অংশটুকু একটা কালার দিব, এই অংশটুকু আমি একটা রেড কালার দিব সলিড, অফ করে দিই, আমি সলিড কালার দিব, একটু খয়েরি কালার চুজ করি।
মাউস রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড, আবারও দেই অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাকওয়ার্ড। আপনারা চাইলে শর্টকাট ইউজ করতে পারেন। তারপর কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, এই লেখাগুলো আমি সিলেক্ট করে নিই। লেখাগুলো সিলেক্ট করছি, আবার কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, মাউস রাইট ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট। এই উপরের টাইটেলটা আমি কালারটা চেঞ্জ করে ইয়েলো কালার করলাম। তারপর এই মোবাইল লেখাটা, মোবাইল নাম্বারটা আমি ইয়েলো কালার করে দেই, আর একটু নিচের দিকে চাপিয়ে দিই। তারপর বন্ধুরা এই লেখাটা আমি সাদা কালার করব। তারপর এই লেখার কালারটা আমি চেঞ্জ করে দিই, এখানে আমি সলিড কালার দিই, সলিড কালার দিব, ইয়েলো কালার সলিড দিই। মাউস রাইট ক্লিক করে সবার উপরে দিই কালারটা, অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট। তারপর কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, এই লেখাটা চুজ করলাম, কন্ট্রোল ওয়াই প্রেস করে মাউস রাইট ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট। এই লেখার কালারটা দিব আমি ব্ল্যাক। এই সলিড কালারটা আমি একটু চাপিয়ে দিই, এই সলিড কালারটা আমি একটু চাপিয়ে দিই। তারপর এই সলিড কালারটা ধরলাম, এই সলিড কালারটা আমি নিচের দিকে বড় করে দিই। এখন আমি এই ছবিটা আর এই আলপনাটা বড় করতে পারবো, তার আগে আমি রেড কালারটা লক করলাম, কন্ট্রোল টু প্রেস করে মাউস লেফট বাটন চেপে ধরলাম, শিফট চেপে একটু বড় করে দিই ছবিটা। একটু জুম আউট করি। ক্যাশ মেমো হয়ে গেছে। এখন আমি এই অংশটুকু, বাড়তি অংশটুকু ক্রপ করব। তার জন্য টুলবার থেকে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম, এখানে ক্লিক করে একটা শেপ টানি, এটার কালার দেব, ফিল কালার টপ করে দিই। তারপর বন্ধুরা একটু জুম করি, আর একটু জুম করি, শিফট চেপে এই আলপনাটা আমি সিলেক্ট করলাম, মাউস রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। একটু জুম আউট করি, একটু জুম আউট করি। এখানে আমি অলংকারের একটা জলছাপ ইউজ করব। একটু জুম আউট করি। এই দুটি অলংকার আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। অলংকার দুটি অনেক বড়, আমি শিফট অল্টার সেপারেশন ছোট করি। প্রথমে এই গলার হারটা আমি সিলেক্ট করলাম, এখানে নিচে দিই, তারপর অপাসিটি কমিয়ে দিই। তারপর এই হাতের বালাটা সিলেক্ট করলাম, একটু ছোট করে নেই, অপাসিটি কমিয়ে দিই। এখন আমি এই মোবাইল নাম্বারের আগে একটা মোবাইলের সিম্বল লাগাবো। ফাইল, ওপেন, এই মোবাইলের সিম্বলটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তারপর এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। অনেক বড়, সিম্বলটা আমি একটু ছোট করে নিই। তারপর এখান থেকে একটু সাইজ করে নিই। এই অংশটুকু ধরলাম, এই অংশটুকু সিলেক্ট করে ডিলিট করে দিই। তারপর এই অংশটুকু আমি এখানে এনে আর একটু ছোট করে দিই। এই মোবাইলের কালারটা আমি গ্রিন কালার করে দেবো। টুলবার থেকে আইড্রপার টুল সিলেক্ট করে এই গ্রিন কালার ক্লিক করলাম। তারপর বন্ধুরা এই ভিতরটা আমি হোয়াইট করে দিব, হোয়াইট কালার চুজ করলাম। এটার স্টক দিয়ে দিই একটা, স্টকটা আমি গ্রিন কালার করে দিই, একটু ডিপ গ্রিন করি, ট্যাব প্রেস করলাম, একটু জুম আউট করি। আপনারাও চাইলে এরকম একটা ক্যাশ মেমো ডিজাইন নিজেরা ক্রিয়েট করতে পারেন আমার এই টিউটোরিয়াল দেখে।
আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।